এখন দেখবো 197, খুবই চমৎকার। এবার আসলাম সনদ। সনদ তো বুঝি সার্টিফিকেট। মিথ্যা সনদে বা স্বাক্ষর করা। এই যে আমরা অনেক সময় দেখি না, মিথ্যা সনদকে বিভিন্ন সার্টিফিকেট বের করে না অনেক জায়গায়, বের করে নাকি মিথ্যা সনদ। তাহলে মিথ্যা সনদ প্রদান, মিথ্যা একটা সনদ দিলেন কাউকে, যেটা আদৌ কোনো গ্রহণযোগ্য নাই, কিছু নেই, জাল, কিন্তু মিথ্যা সনদ দিলেন, আবার স্বাক্ষর করলেন বা স্বাক্ষর করলেন, এই মিথ্যা সনদে স্বাক্ষর করলেন। তাহলে আমরা কি বুঝবো? যে ব্যক্তি আইন অনুযায়ী প্রদান বা স্বাক্ষর করার জন্য প্রয়োজনীয় কোনো সনদ ইস্যু করে স্বাক্ষর করে। এখন যতগুলা যে ভার্সিটি সার্টিফিকেট আছে বা আছে, এগুলোতে স্বাক্ষর করা, এটা আইন অনুযায়ী প্রদান করা, তার বিধান আছে। কিন্তু জেনে, সে জানে, বিশ্বাস করে, এটা কিন্তু আমরা 100, এই কথাগুলো কিন্তু পেনাল কোডের 191 বলছে, জোয়ার বলছে যে মিথ্যা সাক্ষ্যকে আমরা দুই ভাবে মনে করবো, একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে কি ডকুমেন্টারি সাক্ষ্যকে, যেটা মৌখিক ভাবে আমরা ভার্বালি বলবো, ওরাল স্টেটমেন্ট হিসেবে, আর এটা হচ্ছে ডকুমেন্টারি, ডিজিটাল যাই কিছু বলবো না, এগুলো তৈরি করবে, বিভিন্ন ভাবে তৈরি করতে পারে। তাহলে সে জানে, বিশ্বাস করে এই সনদটি কোনো গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু মিথ্যা, তাহলে তাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে যেন সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তাহলে সে যদি এরকম মিথ্যা সার্টিফিকেট সনদ যদি স্বাক্ষর করে থাকে, তাহলে মিথ্যা সনদ দেওয়া, স্বাক্ষর করা, মিথ্যা স্বাক্ষর দেওয়া সমান অপরাধ। আই রিপিট, মিথ্যা সনদ দেওয়া যেরকম অপরাধ, আবার সনদে স্বাক্ষর করা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার সমান অপরাধ। অর্থাৎ এই যে এটা কিন্তু একটা ডকুমেন্টারি আসতেছে। এই যে আপনারা বললেন যে মৌখিক, মৌখিক ওটা শেষ, এখন কিন্তু একটা ডকুমেন্ট, একদম সনদে কি করলো, স্বাক্ষর করলো। তাহলে মিথ্যা সনদে স্বাক্ষর করা যেরকম অপরাধ, সেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার যেরকম অপরাধ ছিল, এরকম সনদে স্বাক্ষর করার যে অপরাধটা হলো, অর্থাৎ এটাও আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন, কিন্তু আপনি নাই, কিন্তু এই মিথ্যা সাক্ষ্য সনদটা প্রমাণ করলো যেটা এটা জাল, এটা আপনি স্বাক্ষর করছেন। বুঝতে পারছেন? তাহলে কিন্তু 197 অপরাধ, যে ডকুমেন্টারি হয় তাহলে 197 যাচ্ছে মিথ্যা সাক্ষ্য, স্বাক্ষর করে। সহজভাবে যদি আমরা যাই, এটাকে 197 প্রযোজ্য যখন, কখন প্রযোজ্য হবে? সনদটি যখন আইন অনুযায়ী বাধ্যতামূলক, দেওয়া আইন অনুযায়ী দেওয়া বাধ্যতামূলক, সেই সনদ প্রমাণ হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। কিন্তু ওই ব্যক্তি জেনে শুনে মিথ্যা সনদ দিয়ে স্বাক্ষর করে, সেটা এই 197 দ্বারাই অপরাধী হবে। মনে করুন একজন ডাক্তার জেনে শুনে একজন সুস্থ ব্যক্তিকে অসুস্থ দেখে মেডিকেল সার্টিফিকেট দেয়। মনোযোগ দেন, খুব চমৎকার একটা উদাহরণ, যে একজন ডাক্তার জেনে শুনে অসুস্থ ব্যক্তিকে সুস্থ সুস্থ দেখে অসুস্থ একটা দেখে মেডিকেল সার্টিফিকেট দেয়, যাতে আদালতে মামলা এড়াতে পারে, যেদিন সে আদালতে ছিল, কিন্তু সে কিন্তু অসুস্থ ছিল না। বুঝতে পারছেন? যদি আদালতে মানে সেটা হাসপাতাল ভর্তি দেয়া হয়েছে, যে কোনো ভাবে এরকম করে, ফেব্রিকেট করে, তাহলে 197, 197 অপরাধ করেছে। এমসিকে মিথ্যা সনদ দেওয়া, স্বাক্ষর করার জন্য কোন অপরাধ বলা হয়েছে? 197। 197 যে মিথ্যা সনদ দিলে কি শাস্তি হবে? মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো শাস্তি, একই। 197 প্রযোজ্য হওয়ার শর্ত থাকতে হবে কি, অবশ্যই সনদটি আদালত প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, সরি, সনদটি আদালত অনুযায়ী দেওয়া বাধ্যতামূলক, সনদটি আদালত প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, ওই ব্যক্তি জানে সনদটা মিথ্যা, এখানে সবগুলো হবে। জেনে শুনে মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দিলে কোন ধারা প্রযোজ্য হবে? তাহলে আজকে থেকে মনে রাখবো যে মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দিলে কোন ধারা অপরাধ হয়। মুস্তাফিজ একশো ভাই, সাতানব্বই মিথ্যা সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট কত ধরা যাবেন? স্যার 197। Good। 197 মূল উপাদান কি? জেনে শুনে মিথ্যা সনদ দেওয়া, তাই তো? মিথ্যা সনদ দিলে কি হবে? সনদ দিল, মিথ্যা সনদ দিল, এবং সেটা ব্যবহার করলো, স্বাক্ষর হিসেবে ব্যবহার করলো, যেটা আমরা দেখলাম।